হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের উপর যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো তোমরা কিভাবে খুব সহজে এই ভিডিওটি তৈরি করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। অ্যান্ড যারা এই চ্যানেলে প্রথমবার, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অলে প্রেস করে দেবেন এরকমই এডিটিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটিতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করব সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তাদের এই ভিডিওটি এডিট করার জন্য যে কোনো একটি VPN কানেক্ট করে নিতে হবে আপনার মোবাইলের ইন্টারনেটের সাথে। তো এবারে প্রথমে নামটি কিভাবে এডিট করবেন, আপনার যে নামটি আছে সেটি কিভাবে এডিট করবেন, তার জন্য pixellab অ্যাপটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেক্সট অ্যাপটিকে ওপেন করবেন। এভাবে আপনার অ্যাপটির ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এই নিউ যে টেক্সট আছে, এটাকে নিচে যে লেখাটি আছে এই লেখাটাতে ক্লিক করবেন, তারপর এডিট লেখাতে ক্লিক করবেন, তারপর উপরে যে ডিলিট অপশানটি আছে সেই ডিলিট অপশানে ক্লিক করে আপনার নাম লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি। ওকে করবেন। ওকে করার পর এভাবে চলে আসবে। আসার পর এবার ব্যাকগ্রাউন্ডের জন্য এই 4 নম্বর যে অপশানটি আছে, এই 4 নম্বর অপশানটি, এই অপশানে ক্লিক করেন। তারপরে এই অপশানগুলো একটু উপরে বাঁদিকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর এখানে ফ্রম গ্লাইডতে ক্লিক করবেন। ফ্রম গ্লাইডতে ক্লিক করার পর উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তারপর সিলেক্ট করার পর এই টিক চিহ্নে আবার ক্লিক করুন। তো এবার ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। আসার পর এবার ফন্টটি কিভাবে এখানে অ্যাড করবেন, স্টাইলিশ ফন্টটি। তো স্টাইলিশ ফন্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা যদি চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি চান গুগল থেকে ডাউনলোড করবেন সেটাও করতে পারেন। তো গুগল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখে দিচ্ছি। তো এখান থেকে মিনিমাইজ করে ব্যাক করবেন। করার পর গুগলে আসবেন। আসার পর এখানে URBAN আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করবেন। জঙ্গল ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাশে দেখবেন ডাউনলোড অপশানটি, সেই ডাউনলোডে ক্লিক করবেন। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল আকারে। তো জিপ ফাইল তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি ডাউনলোড করছি না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে ডাউনলোড করলে একটা অসুবিধা, যেটা হচ্ছে আপনাদের জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। সেই জিপ ফাইলটি আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। তো কিভাবে এক্সট্রাক্ট করবেন সেটা ইউটিউব থেকে দেখে নেবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বা বড় হয়ে যাবে, তার জন্য আমি ওইসব দেখাচ্ছি না। আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন কিভাবে জিপ ফাইল এক্সট্রাক্ট করে। তো এভাবে করে নেওয়ার পর ফন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সবথেকে সহজ হবে আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেন, তাহলে ডাইরেক্ট সোজাসুজি হয়ে যাবে। তারপর pixellabটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এবার এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানগুলো একটু বাঁ দিকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর ফন্ট অপশানে আসবেন। এখানে ফন্ট অপশানে ক্লিক করুন। তারপর মাই ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড ফন্টে ক্লিক করুন। তারপর এইমাত্র যে ফন্টটি ডাউনলোড করলেন সেই ফন্টটি যে ফোল্ডারে আপনার আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করুন। এখান থেকে আমি সেই ফন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে অ্যাড সিলেক্টেড অপশনে ক্লিক করব। অ্যাড হওয়ার পর আমি নিচে দিকে আসবো। আসার পর দেখতে পাবো যে এখানে আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকে করবেন। তো ফন্টটি এভাবে চলে আসবে। আসার পর
আপনি যদি চান যে একটু স্পেস দেবেন লেখাগুলিতে, তো এভাবে আপনি স্পেস দিতে পারেন। দেওয়ার পর এই টিক চিহ্নে আবার ক্লিক করবেন। তারপর এটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে অপশানটিতে ক্লিক করবেন। তো এভাবে মাঝখানে চলে আসবে। আপনি যদি চান সাইজটি বড় করতে, তো এখানে সাইজ অপশানে ক্লিক করবেন। এভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এবার এটি সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করুন। তারপরে ডিফল্টটাকে এখানে ভেরি হাইতে ক্লিক করুন। তারপর এটিকে সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তাহলে এটি সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার সেভ হয়ে যাওয়ার পর এবার আসবে ভিডিওটি এডিট কিভাবে করবেন। তো ভিডিওটি এডিট করার জন্য সবার প্রথমে আমরা ভিপিএনটি কানেক্ট করে নেব আমাদের ইন্টারনেটের সাথে। তো ভিপিএনটি ওপেন করব, কানেক্ট অপশানে ক্লিক করব। তো ওখানে কানেক্ট হবে। তো এইভাবে কানেক্ট হওয়ার পর আমরা এখানে মিনিমাইজ করে ব্যাক করে নেব। ব্যাক করার পর গুগলে আসবো। আসার পর তো আমরা এখন ভিডিও টেমপ্লেটটি সার্চ করে নেব। তো টেমপ্লেটটির নাম হচ্ছে হেলিং, HEALING হেলিং থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট লিখে সার্চ করব। তো এটি চলে আসবে। আসার পর আমরা এখানে ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করব, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ক্যাপকাট লিঙ্ক বলে একটি অপশান থাকবে, সেই ক্যাপকাট লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেমপ্লেটটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট টেমপ্লেটটি ওপেন করতে পারেন, অথবা এভাবে গুগল থেকেও। তারপর এভাবে চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবার একটু নিচে চলে আসবেন। তারপর এই টেমপ্লেটটি দেখবেন। তো এই টেমপ্লেটটি নিচে দেখবেন ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট যে অপশানটি আছে সেই ক্যাপকাট অপশানে ক্লিক করুন। এই ভিডিওটি এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করতে হবে, সেটির লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে তো এই ভিডিওটি এডিট করার জন্য সবার প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি যদি আপনাদের মোবাইলে না থেকে থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর করে নেবেন। করে নেওয়ার পর এবার এখানে নিচে দেখবেন ইউজ টেমপ্লেট বলে লেখা আছে, সেই ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোতে আসবেন। ফটোতে আসার পর এইমাত্র যে ছবিটি সেভ করেন সেই ছবিটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপর এভাবে আপনার তৈরি হয়ে যাবে। তো এভাবে তৈরি হয়ে যাবে। তো একবার দেখে নেন। তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি রেজুলেশনটি সিলেক্ট করে নিতে পারেন, কত ইস্যুতে করবেন। তো আমি এইচডি কোয়ালিটি করার জন্য, তো আমি দেখানোর জন্য এটা করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা করে নেবেন। করে নেওয়ার পরে ডান করবেন। তারপর এক্সপোর্ট উইদাউট যে ওয়াটারমার্কটি আছে সেই অপশানে ক্লিক করুন। তো এখানে এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করুন। ডান অপশানে ক্লিক করার পর এইভাবে হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। তারপর ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর এইমাত্র ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পর এইমাত্র যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর তো এখানে ইনপুট হওয়ার পর আমরা সবার প্রথমে শেষে চলে আসবো। আসার পর যে ক্যাপকাট অ্যাপটি ওয়াটারমার্ক আছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপরে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মিউট করে দেবো। মিউট করার পর অ্যাড অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর
তারপর এখান থেকে 3 নম্বর যে এক্সট্রাক্টেড অপশানটি আছে সেই অপশানে ক্লিক করো। ক্লিক করার পর আমি একটি মিউজিক ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই মিউজিকটি সিলেক্ট করে নেবেন। তো আমি দেখানোর জন্য এখন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি দেখানোর জন্য এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ইনপুট অনলি সাউন্ড অপশানে ক্লিক করুন, তাহলে এখান থেকে অডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। এরপরে এখানে এক্সপোর্ট করার জন্য ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই অপশানে ক্লিক করেন উপরে, তারপর এখান থেকে এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে। তারপর আপনার ভিডিওটি পুরোপুরি তৈরি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান।